শহীদ পরিবারের সদস্যরা আমাদের অন্তর যে ক্ষত বিক্ষত এই মাসকে গত জুলাইয়ের 1 তারিখে এই যে 34শে জুলাই যে 5ই আগস্ট পর্যন্ত আমাদের অনেক বাবা মা সন্তান হারা বাবা মারা ঠিক মতন ঘুমাইতে পারি নাই। আমাদের সন্তানদের যে স্মৃতি বিজড়িত যে স্মৃতিগুলি বারবার মনে পড়ে, একমাত্র ওই বাবা মা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না সন্তানের যে বিয়োগ, যে কত সন্তানের জন্য যে কত স্মৃতিবিজড়িত দুঃখ বেদনা নিয়ে আমরা দিনতিবাদ করতেছি। এবং আমাদের সন্তানের প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে 30,000 আহত যুদ্ধের রক্তে এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছিল। 24 পরবর্তী বাংলাদেশে আমরা যে প্রত্যাশা করেছিলাম একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন হবে, বিগত ফ্যাসিস্ট 17 বছর জুলুম, খুন, নির্যাতন, আয়নাগরের মাধ্যমে ভিন্ন মতকে দমন করার এমন হীন প্রচেষ্টা ছিল না যা তারা করে নাই। আওয়ামী লীগ যে অন্যায় করেছে এটা কোনো গণতান্ত্রিক সভ্য দেশে পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত দেখা যায় নাই। আমরা বিভিন্ন বিপ্লব দেখেছি, কিন্তু বিপ্লবে এত হত্যা, এত খুন পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমাদের পার্শ্ববর্তী দেশে নেপাল, শ্রীলঙ্কায় এক দেশে 6 জুন আর এক দেশে 20 জুন শহীদ হওয়ার পরে ওই দেশের সরকার পরিবর্তন হয়েছিল। কিন্তু অতি দুঃখ যে বাংলাদেশে 2000 শহীদের রক্তের বিনিময়ে, বাংলাদেশে 30,000 আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি। যে শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তার সুযোগ্য সন্তান, ওনার চাও পাওয়ার আমার মনে হয় কিছু নেই। তিনি 17 বছর পরে এই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে বাংলাদেশে আসতে সক্ষম হয়েছেন। ওনার মার ইতিহাসের সবচেয়ে বৃহত্তম জানাজায় এই দেশের জনগণের মানুষের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ তার মাধ্যমে প্রমাণিত হয় উনি সর্বশ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র ছিলেন। কিন্তু তারেক জিয়াকে আমি বিনীত অনুরোধ করছি যে জুলাইয়ের সনদের ভিত্তিতে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। এই জুলাইয়ের সংস্কারের পক্ষে 70% যে জনমত এবং আপনি 50%-এর জনমতে আপনি সরকার প্রধান হয়েছেন, কিন্তু 70% জনমতকে উপেক্ষা করা আপনার ঠিক হয়েছে না ভাবতে হবে। আধিপত্যবাদ এবং ভারতের রয়ের যে আপনার পাশে চতুর্পাশে আপনি বেষ্টিত আছেন, যাদের মাধ্যমে তারা ছাড়া আমার মনে হয় আপনাকে কেউ এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান করার পরামর্শ দিবে না। কেউ যদি বাংলাদেশ প্রেমিক হয়ে থাকে, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে জুলাইয়ের সনদের বিপক্ষে অবস্থান করার কোনো পরামর্শ দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, একই সাথে বলতে হয় যে জুলাই সনদ এই জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট আগামী সংসদ অধিবেশনে সর্বপ্রথম এই ম্যান্ডেটকে সংযুক্ত করবেন। এবং বিগত 8 মাসে যে অন্তর্বর্তী সরকার যে বিভিন্ন অধ্যাদেশগুলি যে জারি করেছিল, স্বাধীন বিচার ব্যবস্থা, গুম অধ্যাদেশ এবং স্বাধীন সচিবালয় কমিশন সহ যে 6টি সুপারিশ করা হয়েছিল, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি আপনারা এই অধ্যাদেশগুলিকে সংসদে উপস্থাপন করে এগুলিকে আইনি ভিত্তি দিয়ে সংসদে পাশ করে এই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত করবেন।